তোমরা ভালো আছো? রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ইলেকট্রিক্যালের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগ প্রধান হিসাবে তোমাদের জানাই স্বাগত। আমরা ফেসবুকে তোমাদের অনেকগুলা ক্লাস দিয়েছি। তোমরা এই ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবা। আমাদের আইডি তোমরা জানো, পিএসসি রাজবাড়ী। আইডিতে ঢুকলেই তোমরা ক্লাস দেখতে পাবা। তোমরা আশা করি ভালোই আছো। এই মহামারীর সময়ে তোমরা সতর্কতার সাথে চলছো এবং ভবিষ্যতে চলবা। তোমরা ঘরে থাকবা, বাইরে বের হলে মাস্ক পরে বের হবা এবং বারবার হাত সাবান দিয়ে ধুতে হবে। মনে রাখতে হবে, হাত ধোয়ার সাবান জন্য তোমার হাতে কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড থাকে, অন্যথায় তোমার হাত ধোয়ায় কোনো সফল কাম হবে না। যাই হোক, আমরা ক্লাসে যাই। আজকে আমি যে ক্লাসটা নিব এটা দ্বাদশ শ্রেণীর। সবাইকে স্বাগত জানিয়ে দ্বাদশ শ্রেণীর ক্লাসটি করছি। আমার পরিচয় তোমরা জানো, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মৃধা, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনিক্যাল স্কুল কলেজ রাজবাড়ী। আজকের ইলেকট্রিক্যাল কোড 17 শ্রেণী দ্বাদশ, বিষয় ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স 2, বিষয় কোড 82711। আজকের বিষয় ডায়োড। তোমরা ছবিতে দেখছো একটা ডায়োডের প্রতীক এখানে দেওয়া আছে। তোমরা সবাই জানো, আমরা ব্যবহারিক ক্লাসে এটা তোমাদের করিয়েছি। এটার নাম ডায়োড। এখানে যেটা আসছে পরে, এখানেও যে চিহ্ন দেওয়া আছে এটাও ডায়োডের চিহ্ন, প্রতীক এবং বাস্তব অবস্থায় যেটা থাকে। তোমরা জানো যে ডায়োডের দুইটা অংশ থাকে, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। এখানে আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, তোমরা জানো এটি একটি সিগন্যাল। এখানে একটা সিগন্যাল আমরা দেখছি, সেটা ডিসি সিগন্যাল। তোমরা জানো ডায়োডের মূল কাজ এসিকে ডিসিতে রূপান্তর করা, এছাড়াও আরও অনেক কাজে এটা ব্যবহার হয়। ছবিতে আমরা একটি হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটি ডায়োড দ্বারা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা চিত্রটি বিভিন্ন অংশের নাম এখানে আমরা দেখাচ্ছি: ইনপুট, এসি, ট্রান্সফরমার, ডায়োড, আউটপুট। একটি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। আমরা এখন ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিটে দেখব। এখানে শিখন ফল এই পার্ট শেষে তোমরা যেটা জানতে পারবা সেটা হলো কারেন্ট প্রবাহের দিক নির্ণয় করতে পারবে, ডায়োডের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ডাইরেক্ট কারেন্ট শনাক্ত করতে পারবে। এখানে আমরা একটা চলমান প্রবাহ দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করছো যে বিদ্যুৎ, এসি বিদ্যুৎ এভাবেই সবসময় চলতে থাকে। সেকেন্ডে কতবার তাও তোমরা জানো, 50 সাইকেল পার সেকেন্ড আমাদের বাংলাদেশের যে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি, সেটাকে সাইকেল দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা সাইকেল, মানে একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ। এখানে একটা ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিটের চিত্র এখানে আমরা দেখানো হয়েছে। এখানে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে এবং ট্রান্সফরমারের 3টি পয়েন্ট থাকে। একটা সেন্টার 2 আছে, সেটা নর্মালি আমরা মিডিলে থাকে, আর দুই পাশে দুইটা একই মানের ভোল্টেজ, দুইটা ট্যাপিং থাকে এবং দুই পাশে দুইটা ডায়োড সংযুক্ত করে একত্রিত করে আমরা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট পাই এবং ফুল ওয়েভ বিদ্যুৎ পাই, এসি সাইন পাই। এটা এসি সাইন, এটা ডিসি সাইন। এটা পালসিটিং ডিসি পাই। আমরা যে বিদ্যুৎটা পাবো ডিসিতে, সেটা হলো পালসিটিং ডিসি। পালসিটিং ডিসি তোমরা জানো যে এখানে কিছু এসির পরিমাণ থেকে যায় এবং এর কারণে যদি আমরা ফিল্টার ব্যবহার করে থাকি এবং ফিল্টার ব্যবহার না করলে এসি বিদ্যুৎ থাকার কারণে মানে একটু কাজে সমস্যা হয়। তোমরা জানো রেডিও শব্দ করে এসি বিষের কারণে, বিদ্যুতের কারণে। এখানে একটা ভিডিও আছে, আমরা এখানে একটু দেখি।
বিদ্যুৎ কিভাবে যায় এটাও এখানে দেখা যাচ্ছে, যে কীভাবে মানে দুই পারে দিয়ে যাবে, একবার হাফ ওয়েভ মানে পজিটিভটা হবে, একবার নেগেটিভটা হবে। এভাবে পুরো ওয়েভটাকে আমরা ডিসিতে রূপান্তর করব। এখানে একটা কাজ, দলগত কাজ তোমাদের এটা দিয়ে করতে হবে। বাসায় কাজগুলো তোমরা করবা। এখন যেহেতু বাসায় লোক নেই বা কারো সহপাঠী নাই বা এটা কাজ করার সহযোগী কেউ নাই, সেই কারণেই তোমরা এটা একটা ধারণা নিয়ে রাখো যে ফুলের সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিট গঠনের ধাপগুলো লিখতে হবে, আউটপুট ভোল্টেজ পরিমাপ করতে হবে আমাদের এই কাজ। তারপর মূল্যায়ন, তোমাদের কিছু পরীক্ষা মানে যে কাজগুলো করতে হবে, যে ব্যবহৃত ট্রান্সফরমার সেন্টার টেপ কেন, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখতে হবে। প্রতি সাইকেলে আউটপুটে কয়টি পালস পাওয়া যায়, ফুলে রেকটিফায়ার ব্যবহারের সুবিধা কী, ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের মধ্যে পার্থক্য কী। এই মূল্যায়ন, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবা এবং বা আমাদের যখন ক্লাস চালু হয় তখন আমাদের এখানে এসে জমা দিই। বাড়ির কাজ থাকবে যেটা আমরা দিয়ে থাকি নিয়ম মাফিক, যেটা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ও ফুলের সেন্টার টেপ রেকটিফায়ার সার্কিটের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো। এই পার্থক্যগুলো তোমাদেরকে বা লিখে আনতে হবে এবং ওই প্রশ্নগুলোও খাতায় লিখে আনতে হবে। যাই হোক, সবাইকে ক্লাস সুন্দরভাবে দেখার এবং বাসায় বাড়ির কাজগুলো নিয়ে প্রতিষ্ঠানে আসার আহ্বান জানিয়ে এবং আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ দিক এই আশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, ঘরে থাকো, বাইরে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না এবং বেরোলেও মাস্ক ছাড়া বের হবে না। সবাইকে ধন্যবাদ।